পাম্প চালানো হচ্ছে, জল কমবে এমন আশা করা যায়, কিন্তু আশায় জল ঢেলে দিচ্ছে বাড়তি বর্ষার যে বৃষ্টির জল। তার কারণ যেভাবে বৃষ্টি আবার শুরু হলো, সেক্ষেত্রে কিন্তু জল কোনোভাবেই কমবে না, সে কথা বলাই যায়। আর তোমাকে একবার ছবিটা দেখানোর চেষ্টা করব যে একেবারে এই যে হলদিরাম চত্বর, তা কিন্তু জলমগ্ন পরিস্থিতি এ নতুন নয়। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি যেহেতু আবার বাড়লো, সেক্ষেত্রে পাম্প যতই চালানো হলে কেন এই জলের যে লেভেল, তা কিন্তু কোনোভাবেই নিচে নামবে না। যদি বৃষ্টি থেমে যায় সেক্ষেত্রে জল অনেকটা কমে যাবে, কিন্তু সেই আশা এক্ষুনি করা যাচ্ছে না, কারণ আকাশেরও মুখ ভার আর অনেকটা বৃষ্টিও হচ্ছে। আর তার জেরে গাড়ির গতি যেমন স্লথ, আর অন্যদিকে গাড়িগুলোও কিন্তু ডুবে যাচ্ছে। আর যারা মূলত এই রাস্তা ব্যবহার করেন তারা কিন্তু একেবারে বলা যায় যে এক কোমর জল ঠেলেই তাদের বেরোতে হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে যারা এখানে আবাসনে থাকেন তারা কিন্তু এই রাস্তাই ব্যবহার করেন, করে স্বাভাবিকভাবে তাদের গন্তব্যে পৌঁছাবেন। তাদের কিন্তু এই এক কোমর জল ঠেলেই এখান থেকে বেরোতে হচ্ছে। যদিও পাম্প চলছে, জল নামার একটা আশা রয়েছে, কিন্তু বৃষ্টি সেখানে একেবারে একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে বর্তমানে, যা কোনোভাবেই জল নামবে না। আর হলদিরাম চত্বরে কিন্তু চিত্রটা এরকমই, এক হাঁটু জল ঠেলে মানুষকে বেরোতে হচ্ছে, আর অন্যদিকে গাড়ি কিন্তু প্রায় একেবারে জলের তলায়, সেরকমই দেখা যাচ্ছে। বৃহস্পতিবার রাতভর বৃষ্টি ও শুক্রবার সকালের বৃষ্টিতে ভিআইপি হলদিরাম চত্বরের এই অবস্থা দেখা যাচ্ছে। যে একেবারে এয়ারপোর্টের দিক থেকে চিনার পার্কের দিকের যে রাস্তা, সেই রাস্তা পুরোপুরি জলমগ্ন অবস্থা। যে সমস্ত চার চাকার গাড়ি যারা আসছে, সেই গাড়ির গতি একেবারে স্লপ, এমনকি সেই জল ঠেলেই আসতে হচ্ছে। যারা বাইক চালাচ্ছেন তাদের অসুবিধা হচ্ছে, আর যারা একেবারে পায়ে হেঁটে আসছেন পথচারীরা, একইভাবে তাদেরও অসুবিধা হচ্ছে। প্রতি বছরই এই জায়গায় বৃষ্টি হলে জল জমে, এবছর তার অন্যথা নয়। আর অন্যদিকে দেখা যাচ্ছে এবছরে একটু অন্য ব্যবস্থা হয়েছে। তার কারণ যেখানে একেবারে পুরসভার কর্মীরা পাম্পিংয়ের মাধ্যমে এই জল দ্রুত নামানোর কাজ করছেন, তার কারণ যত সময় যায় দেখা যায় এই জলের আস্তে আস্তে বলা যায় বাড়ে, এবং সেক্ষেত্রে সাধারণ মানুষের অসুবিধা হয়। তাই এই জল কমানোরও যে কাজ, তা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সব মিলে ভিআইপি চত্বরে একেবারে যে জলমগ্ন পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবিলা করতে যে পাম্পিং যে স্টেশন বা পাম্প চালানোর ব্যবস্থা, তা শুরু হয়েছে। গাছ পড়ে শুক্রবার সকালে বন্ধ হয়ে গেল সম্পূর্ণ স্ট্যান্ড রোডের যান চলাচল। সকাল 9টা নাগাদ স্ট্যান্ড রোডের ঠিক যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে দফতর, সদর দফতর থেকে ঠিক সামনে একটি বট গাছ আচমকাই একদম সম্পূর্ণভাবে উপড়ে পড়ে যায়, এবং এমনভাবে গাছটি পড়ে যায় যাতে পুরো স্ট্যান্ড রোডের দুদিকের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। একদম অফিস টাইমে যেভাবে গাছ পড়ে গিয়েছে, তার জেরে সাধারণ মানুষ এবং যে সমস্ত বাস এবং গাড়ি হাওড়ার মুখে যায় বা হাওড়ার দিকে যায়, সেই দিককার যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। যদিও তারপরেই যুদ্ধকালীন তৎপরতায় একদিকে দেখা যাচ্ছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল, তার পাশাপাশি দমকল, তারা গাছ কেটে দ্রুত রাস্তা পরিষ্কার করে দেওয়ার চেষ্টায় নেমে পড়েছে। তার পাশাপাশি পুলিশ রয়েছে, তারা চেষ্টা করছে যত দ্রুত সম্ভব এই গাছের সমস্ত অংশ, যে অংশটা রাস্তায় পড়েছে সেই অংশটাকে কেটে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছুটা অংশ দেখা যাচ্ছে রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছে, আর কিছু সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হবে। ফলে শুক্রবার সকালে আচমকা স্ট্যান্ড রোডে যেভাবে গাছ পড়েছে, তার জেরে যারা পথ চলতি মানুষ, যারা অফিস যাত্রী, নিত্যযাত্রী, তাদের বেশ কিছুটা সমস্যায় পড়তে হলেও পুলিশ এবং দমকল হাতে হাত মিলিয়ে যুদ্ধকালীন তৎপরতায় এই বটগাছের অংশটি, যে অংশটি উপড়ে গিয়েছে, সেই অংশটি সম্পূর্ণভাবে কেটে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে এই সেই শিকড় থেকে সম্পূর্ণভাবে গাছটি উপড়ে গিয়েছে, এবং এর যে কারণ যেটা দেখা যাচ্ছে যে গাছের শিকড় মাটিতে ভালোভাবে কিন্তু শক্তপোক্তভাবে মাটির মধ্যে ছিল না। তার কারণ যেভাবে ঢালাই করে দেওয়া হয়েছে, তার জেরে মাটি দুর্বল হয়ে গিয়েছিল, গাছটি মাটি পাচ্ছিল না, এবং সেই কারণেই গাছ উপড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। সেই কারণে গাছটি উপড়ে যাওয়ার প্রাথমিক কারণ, এবং পরবর্তীতে কলকাতা পুরসভা ইতিমধ্যেই দেখা যাচ্ছে বেশ কিছু ক্ষেত্রে
তারা গাছকে সম্পূর্ণভাবে কেটে দিচ্ছে না, বরং গাছকে রিপ্ল্যান্ট করছে। অর্থাৎ যেখান থেকে গাছ পড়ে যাচ্ছে সেখান থেকে গাছগুলিকে সরিয়ে নিয়ে অন্যত্র পুঁতে গাছকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রেও কলকাতা পুরসভা সেরকম উদ্যোগ নেবে বলে জানা যাচ্ছে, যাতে দ্রুত গাছের অংশটি, যে অংশটি গাছে রাস্তার উপর পড়েছে, সেগুলিকে সরিয়ে নেওয়া হয় এবং গাছের শিকড় না কেটে গাছটিকে আবার যাতে বাঁচিয়ে তোলা যায় সেই চেষ্টা করবে পুরসভা, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ক্যামেরা দেবব্রতের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। ক্যামেরা রজত সিকদারের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা।